আমাদের যে লাভ ক্ষতির আমরা অঙ্ক প্র্যাকটিস শুরু করেছিলাম সেটা আমরা পার্ট ওয়াইজ কন্টিনিউ করব। এর আগের ভিডিওতে আমি লাভ ক্ষতির পার্ট 1 প্রেজেন্ট করেছি। আজকে আমি আবার তোমাদের সামনে লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসতে চলেছি এবং এক্সাম্পলগুলো তোমাদের সলিউশন করানোর পর প্রিভিয়াস যেরকম তোমাদের কথা মতো হোমওয়ার্ক দেওয়া হতো ঠিক একই রকমভাবে হোমওয়ার্কও তোমাদের জন্য থাকবে। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক, কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is mathematics and today's topic is profit and loss অর্থাৎ লাভ ও ক্ষতি। দেখি চলো ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো। এক ব্যবসায়ী 525 টাকায় 35 কেজি ডাল কিনে প্রতি কেজি 18 টাকা দামে বিক্রি করলে তার মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? তাহলে 525 টাকায় টোটাল 35 কেজি ডাল কেনা হয়েছে। তাহলে আনসারটা আমরা দেখো কীভাবে সলভ করছি। দেখো টোটাল প্রাইস কত, ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য হচ্ছে এখানে আমাদের 525 টাকা, রাইট? চলো বিক্রয় মূল্য দেখে নেওয়া যাক। তাহলে 35 কেজি, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 35 কেজি এবং 18 টাকা। তাহলে 35 কেজি 18 টাকা করে দাম হলে টোটাল কত বিক্রয় মূল্য হচ্ছে? 35 ইন্টু এটাকে আমরা কীভাবে শর্টে দেখো মাল্টিপ্লাই করব। 35কে ডাবল করে দিলে কত হবে? 70। এটাকে আমরা হাফ করে দিলে কত হবে? 9। 35কে ডাবল করে দিলাম এবং এটাকে হাফ করে দিলাম। তাহলে এবার আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হলো। 630। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হলো আমরা দেখে নিই। লাভ তাহলে আমাদের হলো 630 মাইনাস 525 অর্থাৎ 105, 105 টাকা। এবার বলেছে লাভের হার চেয়েছে। হার যেহেতু তাহলে আমাদের কিসে বার করতে হবে? অবশ্যই আমাদের পার্সেন্টেজে বার করতে হবে। তাহলে লভ্যাংশ আমরা কীভাবে বার করব? লভ্যাংশ দেখো আমাদের টোটাল 525 টাকায় লাভ হয়েছে কত? 525 টাকায় লাভ হয়েছে আমাদের 125 টাকা। তাহলে 105 টাকা, 105 ডিভাইডেড বাই 525 ইন্টু 100, তাই তো? এবার আমরা কীভাবে ক্যান্সেল করছি দেখো। ক্যান্সেল করতে গেলে আমরা এটাকে যদি 5 দিয়ে ক্যান্সেল করি 21, 5 দিয়ে ক্যান্সেল করি 105, 5 দিয়ে ক্যান্সেল করি 5 দিয়ে ক্যান্সেল করি 20% প্রফিট। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার উইল বি অপশন বি, 20% লাভ। এবার চলো 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নিই। দুটি শাড়ির ক্রয় মূল্যের অনুপাত 2:5। দুটি শাড়ির ক্রয় মূল্যের অনুপাত 2:5। প্রথমটিতে 15% ও দ্বিতীয়টিতে 18% লাভে বিক্রয় করা হয়। মোটের ওপর 396 টাকা লাভ হয়েছে। তাহলে মোটের ওপর কত লাভ হয়েছে? 396। তাহলে প্রথম শাড়িটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথম শাড়িটির কত টাকায় কেনা হয়েছে সেটা আমাদের বার করতে হবে। সলিউশনটা যাওয়ার আগে আমরা অপশনগুলো দেখে নিই একবার চলো। নাম্বার এ অপশন কত আছে? 150, 150 টাকা। নাম্বার বি অপশন আছে 180, নাম্বার সি আছে 200, নাম্বার ডি আছে 210। এবার আমরা চলো সলিউশনটা কীভাবে শর্টে করবো দেখে নিই। তাহলে আমরা দুটো শাড়ি দেখে নিলাম। ধরো দুটো শাড়ি হচ্ছে এ একটা শাড়ি, বি একটা শাড়ি। এদের অনুপাত কত? 2:5। 2:5টাকে আমরা এটাকে 200 ধরে নিলাম এবং এটাকে 500 টাকা ধরে নিলাম। তাই 200 টাকা যেটা প্রথম শাড়িটা আছে তাতে লাভ কত আছে? 15%। 15% লাভ হলে 200 টাকায় কত লাভ হবে? না 30% লাভ হবে, মানে 30 টাকা। 30 টাকা লাভ হবে। এবং দ্বিতীয় শাড়িটা কত বলেছে? 18। তাহলে 18 মানে আমাদের 500 টাকার 18% মানে কত? 90 টাকা লাভ হবে। 5 ইন্টু 18 ইকুয়াল টু 90। আর এখানে 15 ইন্টু 2 ইকুয়াল টু 30। তাই টোটাল লাভ কত হলো আমাদের? টোটাল লাভ হচ্ছে 30 প্লাস 90 ইকুয়াল টু 120। তাহলে 120 যদি টোটাল প্রফিট হয়, 120 যদি টোটাল প্রফিট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম শাড়িটার মূল্য কত? 200 টাকা। তাহলে 1 টাকা যদি মূল্য হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে? 200/120। তাই প্রশ্নে কি বলেছে? 396 টাকা। তাহলে 396 টাকা যদি আমাদের
টোটাল প্রফিট হয় তাহলে আমাদের প্রথম শাড়িটার ক্রয় মূল্য কত হবে ইন্টু 396/120, শূন্য শূন্য কেটে দিলাম 33। তাহলে প্রথম শাড়িটার ক্রয় মূল্য হচ্ছে 660 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শাড়িটার ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে আমাদের এখানে অপশান একটু ভুল আছে, তাহলে তোমরা রাইট অপশানটা করে নাও 660, হচ্ছে আমাদের কারেক্ট অপশান। চলো 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে চলো দেখে নিই। যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:22 হয় তাহলে ক্ষতির হার কত? নাম্বার এ অপশান 8%, নাম্বার বি অপশান 10%, নাম্বার সি অপশান 12, নাম্বার ডি অপশান 15%। চলো কিভাবে আমরা অঙ্কটা সলভ করব দেখে নিই সলিউশনটা। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইসটাকে আমরা যেটা রেশিওতে বলেছে এটাই আমরা নর্মাল ধরে নিই 25। সেলিং প্রাইস অর্থাৎ এসপি বলে দিয়েছে, সেলিং প্রাইস বলে দিয়েছে 22। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের লস হচ্ছে, ক টাকা লস হচ্ছে না 3 টাকা। তাহলে ভালো করে বুঝবে, তাহলে আমি 25 টাকায় লস করছি কত, 25 টাকায় 3%, 3 টাকা লস হচ্ছে। তাহলে আমাদের 100 টাকায় যেহেতু হার চেয়েছে, ক্ষতির হার, হার হলে আমাদের 100% করতে হবে। তাহলে 100% করতে হলে দেখো এখানে আমাদের 100%-এর জন্য কত মাল্টিপ্লাই করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এটাকেও আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 12% ক্ষতি হবে। তাহলে রাইট অপশান কী হবে আমাদের, অপশান সি 12% ক্ষতি। চলো এবার 4 নম্বর অঙ্কটা দেখে নিই কি বলছে। 4 নম্বর অঙ্কটা বলছে এক ব্যবসায়ী একটি দ্রব্য বিক্রি করে 15% লাভ করেন, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভের হার কত? এক ব্যবসায়ী একটি দ্রব্য বিক্রি করে 15% লাভ করেন, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভের হার কত? তাহলে আমি বস্তুটা সলিউশনটা চলো দেখে নিই। আমি দ্রব্যটা সিপি অর্থাৎ কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100 টাকা। এবার আমি কত পার্সেন্ট লাভ করেছে না 15% লাভ করেছে, তাহলে সেলিং প্রাইস কত হবে 115 টাকা। এবার এটাকে যদি দ্বিগুণ করে দিই বিক্রয় মূল্যটাকে, তাহলে বিক্রয় মূল্য দ্বিগুণ করে দিলে আমাদের সেটা সেলিং প্রাইসটা কত হবে 230 টাকা। তাহলে আমাদের লাভ কত হচ্ছে, লাভ কত পার্সেন্ট হচ্ছে 230/100 = 130% লাভ। তাহলে সঠিক আনসার আমাদের হবে অপশান এ, অর্থাৎ 130% লাভ হবে দ্রব্যটা বিক্রি করার পর। এবার কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে এক অসাধু ফুল বিক্রেতা ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি রাখে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করেন, তার লাভের হার কত? 10%, 15%, 20%, 25%। তাহলে চলো কীভাবে অঙ্কটা সলভ করবো দেখে নেওয়া যাক। তাহলে আমরা ধরে নিলাম 1 কেজি সমান সমান কত না, 1 কেজি সমান সমান 1000 গ্রাম, এটা আমরা জানি। এই 1000 গ্রামের প্রাইস ধরে নিলাম আমরা 1000 টাকাই ধরে নিলাম, 1000 টাকা। কিন্তু সে কি করছে, সে এখানে 800 গ্রাম দিচ্ছে। তাহলে 800 গ্রাম দিলে ও লাভ কত রাখছে, প্রফিট 200 গ্রামের প্রফিট রাখছে। তাহলে 800 গ্রামের অরিজিনালি প্রাইস কত হওয়া উচিত 800 টাকা, তাহলে কিন্তু ও নিচ্ছে কত 1000 টাকা, তাহলে প্রফিট কত করছে 200 টাকা। এবার আমরা দেখিনি, তাহলে 800 টাকায় প্রফিট করছে কত, 800 গ্রামেও প্রফিট করছে 200 টাকা বা 200 গ্রামের। তাহলে 100-তে কত প্রফিট করবে আমরা দেখে নিই। এখানে 8 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এখানে 8 দিয়ে ডিভাইড করলে এটা 100 হয়ে যায়, তাহলে এটাকেও আমরা কি করব 8 দিয়ে ডিভাইড করে নেব, 25% প্রফিট হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার উইল বি অপশান ডি। এবার চলো দেখে নিই নেক্সট অঙ্কটা কি বলছে। 6 নম্বর কোয়েশ্চেন নাম্বার 6, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 210 টাকা। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 210 টাকা। যদি লাভের হার 25% হয়, যদি লাভের হার 25% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? দেখো কিভাবে সলভ করবো আমরা। অপশন কি কি আছে দেখে নিই তার আগে একবার। অপশন রয়েছে 950, বি আছে 1050, 1050, সি আছে 1150, 1150, ডি হচ্ছে 1250 অর্থাৎ 1250। তাহলে আমরা এক্ষেত্রে কস্ট প্রাইসটা ধরে নিই, কস্ট প্রাইস সিপি ইকুয়াল টু কস্ট প্রাইস ইকুয়াল টু 100 টাকা ধরে নিই। প্রফিট কত করেছে, প্রফিট করেছে 25%, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে এটা 125 টাকা। এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 25। তাহলে 25 যদি ডিফারেন্স হয় সেক্ষেত্রে সেলিং প্রাইস বিক্রয় মূল্যটা কত 125
তাই না? যদি আমাদের ডিফারেন্সটা 25 টাকা হয় তাহলে আমাদের সেলিং প্রাইসটা হচ্ছে 125 টাকা। কিন্তু এখানে আমাকে কত বলে দিয়েছে, 210 টাকা ডিফারেন্স। তাহলে 1 টাকা ডিফারেন্স হলে কি হবে, 125/25। এবার আমাদের 210 টাকা হলে কি হবে, 210 গুণ 125/25। 5 দিয়ে কেটে দিই, 0/2050। তাহলে আমাদের রাইট অপশন কি হবে, অপশন বি। তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইসটা হবে 1050 টাকা। তাহলে চলো এবার কথা মতো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে। এই হোমওয়ার্কের যে কোয়েশ্চেনটা দেওয়া হবে এটা তোমরা সলভ করে কমেন্ট বক্সে তার উত্তরটা দেবে। চলো এবার তোমাদের জন্য যে হোমওয়ার্কটা রয়েছে, দেখো কোয়েশ্চেনটা কি বলছে। এক ব্যবসায়ী একটি পেন বিক্রি করে 1 টাকা লাভ করেন ও একটি পেন্সিল বিক্রি করে 40 পয়সা ক্ষতি হয়। যদি তার 45টি পেন ও কিছু পেন্সিল বিক্রি করে মোটের ওপর 5 টাকা ক্ষতি হয়, তাহলে কটি পেন্সিল বিক্রি করেছেন? এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের জন্য অপশন কি কি রয়েছে। অপশন এ 120, অপশন বি 125, অপশন সি 130, অপশন ডি 135। এই চারটে অপশনের মধ্যে যে অপশনটা তোমাদের ক্যালকুলেশন করে উত্তর আসছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.